মাই চ্যানেল অফসোর্স কমার্স গাইড। আজ যে সাবজেক্টটা তোমাকে নিয়ে আসবো, আমাদের জন্য যে সাবজেক্টটা নিয়ে আসবো সেটা হচ্ছে এইচএস থার্ড সেমিস্টারে ভ্যালুয়েশন হচ্ছে গুডউইল। এই ভ্যালুয়েশন অফ গুডউইল ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে অনেকগুলো তোমাদের এমসিকিউ টাইপের হচ্ছে কোশ্চেন পাবে। প্রথমে জানতে হচ্ছে আমাদের গুডউইল ব্যাপারটা কি। গুডউইলকে বলা হচ্ছে রিপুটেশন অফ দ্য ফার্ম। এই প্রতিষ্ঠানের যে অর্জিত সুখ্যাতিকে বলা হচ্ছে গুডউইল বা হচ্ছে সুনাম। এর মাধ্যমে যে কোম্পানি কী করছে, এর মাধ্যমে কোম্পানি তার হচ্ছে মুনাফা অর্জন করবে। আজকে যে ব্যাপারটা হচ্ছে সেটা প্রথমটা অর্থাৎ অ্যাভারেজ প্রফিট মেথডে আমরা করব। গুডউইল ইজ ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস। অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইলটা পেয়ে, এটা খুবই হচ্ছে ইজি মেথড। যেমন তোমাদের একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, 4 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট ও 3 ইয়ার্স পারচেস। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথমে অ্যাভারেজ প্রফিটটাকে বার করতে হবে। তাহলে প্রথমে লিখেছি অ্যাভারেজ প্রফিট ইজ ইকুয়াল টু, এটা সব কটাকে আগে যোগ করে নেবে, 42 lakhs, 3 lakhs মাইনাস 10,000। কেন 10,000 হলো? এটা হচ্ছে লস, এটা হচ্ছে লস আছে বলে মাইনাস করে দেবে। কিন্তু যেহেতু 4টে বছর 4 দিয়ে ভাগ করে নেবে, ঠিক আছে? তাহলে হয়ে গেল কত, 2 2 4 4 3 7 বছর। তাহলে এখানটায় 7 লাখ হয়ে গেল, 2 লাখ 2 লাখ 4 লাখ 3 লাখ 7 লাখ, এখানে 10,000 আর 10,000 মাইনাস, তাহলে 7 লাখ ডিভাইড বাই 4। তাহলে এখানটায় চলে আসলো 3 লাখ 50, 1.5 লাখ আর 25, মানে 1,75,000। ঠিক আছে? তাহলে 1,75,000 টাকা অ্যাভারেজ প্রফিট হয়ে গেল। তাহলে অ্যাভারেজ প্রফিট তাহলে এখানে অ্যাভারেজ প্রফিট কত বেরোলো, 1,75,000। আর কত বছরের পারচেস করতে বলেছে? পারচেস করতে বলেছে 2 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট, 2 ইয়ার্স পারচেস, কিন্তু হচ্ছে 2। তাহলে কি করলাম, 2 লাখ, তাহলে 3,75,000, 3,50,000। ঠিক আছে? এই 3,50,000 হচ্ছে ভ্যালুয়েশন হচ্ছে গুডউইল ফিগার। এটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড।